শুভ্রাদের বাড়িতে সবাইকে বোঝালাম পিসিমা সিল না ভেঙে শিশির ওষুধ কিভাবে বদলালেন। পিসিমা বেশিরভাগ সময় রান্নাঘরে একাই থাকতেন, তাই গরম জলে একটা শিশি ফেলে তার সিল খোলা এটা কি খুবই অসম্ভব। পিসিমার মেডিকেল ব্যাকগ্রাউন্ডের হিস্ট্রি ওখানেই পেলাম। ইনজেকশন পুশ করতে আপনি কোথায় শিখলেন? পিসি তো জানবে ইনজেকশন পুশ করতে, কারণ পিসি একটা হাসপাতালের মেট্রন ছিল। শুভেন বাবুর হেমন্ত বাবু যদি ছেলের বাপ না হতে পারে, তাহলে পরের চান্স তো আপনার যদি নাতি হয় তার, তাই না? ব্লাড থিনার ক্যাপসুল তো তোমার ভাইয়ের নার্সিংহোম থেকেই আসতো গোপা। আমি ভেবেছিলাম দাদার সংসারে আমি নাতি আসতে দেব না, আর সেই পথটা আরো পরিষ্কার হয়ে গেল গোপার পেটে যখন টিউমার ধরা পড়ল। বাকি রইল শুভ্রা। শুভ্রাকে আটকাতে হবে। আমি সম্পত্তি পাইনি, আমার ছেলে পাবে না, আমার নাতি পাবে না, তা তো হতে পারে না। পিসিমা, তুমি শুভ্রাকে মেরে ফেলতে চেয়েছিলে? ওই কথা তো তুমি কখনো বলোনি আমাকে। ঠাকুরজি, ঠাকুরজি, তুমি এটা করতে পারলে? এই, তুমি একটা কথা বলবে না, একটা কথা আমি শুনতে চাই না তোমার মুখ থেকে গোপা। আজ বুঝতে পারছি যা যা ঘটেছে সব সব তুমি জানতে। হ্যাঁ বৌদি, ওষুধগুলো তো তুমি পিসিমাকে এনে দিতে, এখন ভালো মানুষ সাহায্য। না ঠাকুরপো, আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু জানতাম না। আমাকে পিসিমা বলেছিল যে ওই ওষুধ দিলে শুভ্রার আর কোনোদিন বাচ্চা হবে না, আমি শুধু এইটুকু নিয়ে জানতাম। বিশ্বাস করো, আমি কিচ্ছু জানতাম না, আমি শুভ্রাকে কখনো মারতে চাইনি। আমি তোমাদের সবার পায়ে ধরে বলছি, আমি কখনো চাইনি ও মরে যান। দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছে এতদিন। অরূপ, পিসিমাকে অ্যারেস্ট কর। ওনাকে আটকান, আটকান, এইভাবে পালিয়ে যাওয়া যায় না। প্লিজ অরূপ, সে কি? মানসবাবু, আপনি লেডি কনস্টেবল নিয়ে এক্ষুনি এখানে আসুন, এক্ষুনি। কেউ আসবি না, সরে যা, সরে যা, সরে যা, সরে যা, সরে যা, সরে যা, বলছি কেউ আসবি না, সরে যা, সরে যা, আসবি না, আসবি না, আসবি না, কেউ আসবি না, দরজা দেবো না, দেবো না, আমি ধরা দেবো না। দেখো, দরজা বন্ধ করে বেশিক্ষণ থাকতে পারবে না, পুলিশ কিন্তু দরজা ভেঙে ফেলবে। দাদা, কেন ভয় দেখাচ্ছিস? পিসি যদি একটা কিছু করে ফেলে। পিসি, খুলুন বাবা, পিসি, বাবা, পিসি দরজা খুলছে না। পিসি দরজা খুলো। দেবো না, আমি কিছুতেই ধরা দেবো না, কিছুতেই ধরা দেবো না, আমি কিছুতেই ধরা দেবে না, আমাকে পারবে না কেউ ধরতে, কেউ ধরতে পারবে না। দরজা, দরজার আওয়াজ, দরজা ভেঙে ফেলছে, দরজা ভেঙে দরজা। আমরা আছি, তোর কিচ্ছু হবে না। দরজা খোল। গেলে আমাকে এক্ষুনি সবাই আটকে দেবে, আমি আমি আমার মান সম্মান সমস্ত মাটির সঙ্গে মিশে যাবে। আমি দেবো না, তোরা কিছুতেই দেবো না। দরজা খোলো পিসি। বলছি, ভাইলেন, আমাকে ধরতে পারবে না, ওরা কিছুতেই ধরতে পারবে না, না, না। আমি আমি ধরা দেবো না, দেবো না, দেবো না, দেবো না। কি হবে দিদি ভাই? দরজা খুলছে না তো, দরজা বন্ধ করে দিল। দরজা ভেঙে দে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, দরজা খোল, দরজা ভাঙ, ভাই যা। পিসি, 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 পিসি।
আমরা গোপাদেবীকে থানায় নিয়ে আসছি স্যার। না না আপনি শুনুন, আমি কিছু করিনি, আমার ছেড়ে দিন। আমি কিচ্ছু করিনি, আমি কিছু জানতাম না। আমাকে দেখুন ম্যাডাম, এখানে এসব বলে লাভ নেই, যা বলার আদালতে গিয়ে বলবেন। আমার ছোট মেয়ে আছে, আমি ওকে ছেড়ে কি করে থাকবো? আপনি আমার কথাটা শুনুন, আমি কিচ্ছু করিনি, আমি কিছু জানতাম না, বিশ্বাস করুন আমি কিছু জানতাম না। আমার কথাটা শুনুন না, আমায় ছেড়ে দিন। ছাড়া আগে মা। কি হলো, তুলুন। আমার মেয়েকে ছেড়ে যেতে পারবো না আমি। না, শোনো না, তুমি বলো না আমি কিছু করিনি, আমি কিছু জানতাম না, বলো না। আমি জানতাম না, আমি বিশ্বাস করুন অফিসার। শোনো, তুমি বলতে আমাকে ছেড়ে আমি দিতে পারবো না। না, কিছু ওকে ছেড়ে দিতে। ওরা গীতকে নিয়ে চলে গেল। হ্যাঁ, ও ভালো হয়ে যাবে তো? বাবা, আমাদের এখানে অপেক্ষা করতে হবে বাবা। এটা কি করলো এইভাবে নিজেকে? মা, নিজেকে শক্ত করো মা। এখন তুমি যদি এরকম ভেঙে পড়ো তাহলে বাবাকে কে সামলাবে? নন্দা, আমরা ওদিকটা যাই, চল। নন্দা, নন্দা তুই বাড়ি চলে যা। এসব কি বলছো? আমি একা কি করে তোতে জানি আমি কোথাও যাবো না। আরে বাবা, অরূপ আমার যাবার ব্যবস্থা পরে করে দেবে, তুই চলে যা। বৌমনি, তুমি দিদির সাথে বাড়ি যাবে, এখানে যা হবে আমি তোমাকে জানাচ্ছি। না অরূপ, তুই নন্দাকে পাঠানোর ব্যবস্থা কর, আমাকে এখন এখানে থাকতে হবে। কেউ যদি কিছু জিজ্ঞেস করে কি বলবো তখন আমি? এমনিতেই দেখো রাত হয়ে গেছে, সবাই টেনশন করছে বাড়িতে। হ্যাঁ, আমি একা যাবো না। বৌমনি, আই থিঙ্ক শি ইজ রাইট। মাসিমা কিন্তু পুরো বিষয়টা বুঝবেন না, তুমি গেলে তাও একটু। আমি এখান থেকে এখন যাই কি করে? এখানে থাকাটা দরকার। তোর অবস্থা দেখ। বৌমনি, আমি দেখছি। দিদি, চল। ওগো, আমার বোন কেমন আছে? I'm sorry. Actually, ইনসুলিনের ওভারডোজ। উনি আর নেই। আরে পায়ে ব্যথা নেই, এত ঘুরপাক খাচ্ছ কেন? একটু বসলে তো পারো। আমি ঘুরপাক খাচ্ছি? বাড়ি শুদ্ধ সবাই আমাকে ঘুরপাক খাওয়াচ্ছে। ঘুরপাক? হ্যাঁ, আজকে দুপুরে খাওয়াটা খুব ঘুরপাক হয়েছে, তাই বলছিলাম ওই হজমের পরে তুমিও দুটো খাও, আমাকেও দাও। আপনি কি কোনো কথাটা ঠিক মতো শুনতে পান না? এরকম চিৎকার করলে গলা তো আমার চিড়ে যাবে। কি? আমি চিৎকার করছি? তুমিই তো বললে ঘুরপাক হয়েছে। আমি কোনো কথা আপনার সঙ্গে বলতে চাই না। একে চিন্তা ভাবনা আমার মাথা ঠিক নেই।
মাথা তো এমনিতেই খারাপ, আবার নতুন করে কি খারাপ হবে বলো দেখিনি। আর বাজে কথা বলবেন না তো, আমি আপনার সঙ্গে আর কথা বলতে চাই না, আপনি একটু চুপ করুন। টাবলুটা সেই দুপুরবেলা খালি পায়ে দৌড় মারলো, এখনো ফেরার নাম নেই। বড় বৌমা মেজ বৌমা উধাও, কেন যদি যেতে দিল? সামনে লক্ষ্মী পুজো, কে জোগাড় করবে শুনে? সেই চিন্তা। তা বাবলুর বিয়ে হবার পর থেকে পুজো আচ্ছায় কোন কর্মটা করেছে তুমি শুনি? এই 18 বছর ধরে যা করার সেই তো করছে। আমার বড়নাথ বউয়ের কাজের ত্রুটি কেউ ধরতে পারবে না, বুঝেছো? এ কি গো, তোমরা এখন এখানে গল্প করছো? ওদিকে বিভৎস কাণ্ড ঘটে গেছে। মানে আরে সে ভয়ঙ্কর কাণ্ড, তোমার বলে বোঝাতে পারবো না, সাংঘাতিক ব্যাপার। বিশেষ সন্দেহ বন্ধ করে দয়া করে বলবি ঘটনাটা কি ঘটেছে? দেখ, সারা সকাল টোটো করে ঘুরে বেরিয়ে এখন গল্প দিস না, তোর বড্ড বার হয়েছে জানিস তো, খুব আরে বার আমার হয়েছে। কথাটা তো শুনবে নাকি? পাড়াতেই তো বাস করো। তো তোর মতন পাড়ার গেজেটটা কি আমরা? তখন থেকে খালি সারের মতন চেঁচিয়ে যাচ্ছে, আসল কথা কিছুই বলছে না। আরে বলছি আমার কথাটা শোনো। শুভ্রা বৌদি ওই যে মারা গেল না, আজকে দেখলাম গোপা বৌদিকে পুলিশ এসে ভ্যানে করে নিয়ে গেল। সে কি পুলিশে নিয়ে গেল? ওমা কেন? কেন আবার? মনে হয় ওই শুভ্রা বৌদি মারা যাওয়ার পিছনে গোপা বৌদির হাতটা ছিল, সেই জন্যই নিয়ে গেছে। শুভ্রাকে ও খুন করেছে নাকি? আরে পুলিশ কিছু প্রমাণ পেয়েছে? এই ছোটদা, কি বলছিস একটু ঠিক করে গুছিয়ে বল না। আরে কি মুশকিল, গুছিয়ে বলবোটা কি করে? আমিও কি সবটা জানি? পাড়ায় সবাই যা বলা বলি করছিল সেটাই বলছি। আবার বললো কাকে নাকি অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে গেছে। গোপা বৌদি খুন করেছে? বাবা, আমি তো ভাবতেই পারছি না। খুন করেছে কিনা জানি না, তবে পুলিশ যখন ধরেছে তখন ডেফিনেটলি কোনো একটা ব্যাপার তো আছে। অরূপ এলে সবটা জানতে পারা যাবে। রূপো বুঝি ওইখানে? হ্যাঁ, ওখানেই ছিল। আসলে খুব দৌড়োদৌড়ি করছে তো, সেই জন্য আমি আর ডিস্টার্ব করিনি। হ্যাঁ রে, অরূপ কি ওখানে একা আছে না আর কেউ আছে? মা, অরূপ কি একা পুলিশ? ওখানে অনেক পুলিশ ছিল, কনস্টেবল ছিল, তারপর মহিলা পুলিশ ছিল। আমি শুনলাম যে ওরা আজকে ওখানে ইনভেস্টিগেট করতে গেছিল, আর তাতেই কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরোয়। সাপ? কোথায় রে? আরে আসল সাপ নয়, ক্রিমিনাল কে সেটা বেরিয়ে পড়েছে। ওই যে পিসিমা ছিলেন না, হ্যাঁ, উনি নাকি সমস্ত ঘটনাটা ঘটিয়েছেন। সে কি? তাহলে অ্যাম্বুলেন্স করে কাকে হাসপাতালে নিয়ে গেল? কাকে আবার? ওই পিসিমাকেই। সমস্ত কিছু রিভিলড হয়ে যাওয়ার পর উনি নাকি সুইসাইড অ্যাটেম্প্ট করেছিলেন। সর্বনাশ, টাবলু কি সব জানে? ও কি দেখে ফেলেছে আমাদের? সব আমার ভুল। ছি 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 ছি, আমি কি করে এরকম করলাম বলতো? আমার তো বোঝা উচিত ছিল যে উনি এরকম একটা কাজ করতে পারেন। আমার জন্য একটা প্রাণ চলে গেল ওরও। বৌমনি তুমি নিজেকে কেন দোষারোপ করছো? তুমি তো জাস্ট নিজের কাজটা করছিলে। না, আমার আগে থেকে আন্দাজ করা উচিত ছিল যে উনি এরকম একটা কাণ্ড করতে পারেন। কি আশ্চর্য বৌমনি, সেটার জন্য তোমাকে হাত গুনতে হয়। একজন অ্যাডাল্ট মানুষ কি করবে সেটা তুমি কি করে জানবে? তার দায় তোমার কি করে হতে পারে বলো? অরূপ, তুই এভাবে বলিস না। আমার কি বোঝা উচিত ছিল না? এত মাথা ঘামিয়ে যে মহিলা একজনকে মেরে ফেলতে পারে, সে নিজেকে বাঁচানোর জন্য আরো ভয়ঙ্কর কিছু করতে পারে, এটা আমি কেন আন্দাজ করতে পারলাম না? ইস, ছি 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 ছি। আর তাছাড়া ইনসুলিনের কিটটা তো দেখেছিলাম আমি ওনার ঘরে, তবু আমার কেন মনে হলো না? ইস, ছি ছি অরূপ, আমার জন্যে, শুধুমাত্র আমার জন্য একটা মানুষের প্রাণ চলে গেল। অরূপ, আমার বাবা দম বন্ধ আছে, কাজটা করতে পার। দম বন্ধ আছে। আপনি কাজটা নামান প্লিজ। বৌমনি তুমি এভাবে রিয়াক্ট করছো কেন? দেখো, সেভাবে দেখতে গেলে তো দোষ আমারও ছিল। আমি আমার ফোর্সকে আগে থেকে ভেতরে অ্যালার্ট করিনি কেন? আরে সে তো আমি বারণ করেছিলাম তোকে, যাতে মানুষ বাবুরা বুঝতে না পারেন যে আমি ইনভেস্টিগেশন করছি। কিন্তু আমি একটা সহজ কথা বলি তোমায় বৌমনি। এবার লুকিয়ে ইনভেস্টিগেশন করাটা ছেড়ে দাও। এবার সময় এসছে, যেটা করবে সেটা সবাইকে জানিয়ে করবে। ও, তার মানে বৌমনি ঠিকই সন্দেহ করেছিল। গোলমালটা ওদের বাড়িতেই ছিল। ছিলই তো, নলে ওইভাবে অন্যের ঘাড়ে দোষ চাপাতে ছুটে আসে। বাবারে, আমি তো ভাবতেই পারছি না কেউ কাউকে এইভাবে পট করে মেরে ফেলবে। আরে মেজু বৌমা, তুমি এসে গেছো? বড় বৌমা কোথায়? দিদি ভাই,
দিদি ভাই আসলে বন্ধু নতু কি কাণ্ড তুই শুনেছিস? ওই পিসি আর গোপা নাকি মেয়েটাকে মেরে ফেলেছে। সত্যি কালে কালে কি যে হলো বেয়ান। তোমরা তো দুজনে একসঙ্গে গিয়েছিলে, তাহলে বড় বৌমা কোথায় বলো? হসপিটালে দিদি ভাই হসপিটালে আছে। হাসপাতালে কেন? ওই শুভ্রার ঘটনাটার জন্য। দিদিভাই যেই পিসিকে ধরে ফেললো অমনি পিসি ইনসুলিন ওভারডোজ করে সুইসাইড অ্যাটেম্প্ট করে, আর তারপরেই হসপিটালে নিয়ে যাওয়া। আমি আর বলতে পারছি না, দিদিভাই আর ভাই আসলে আপনারা জেনে নেবেন। ও বড় বৌমা তাহলে খুনের তদন্তে গেছে? বমুনি বমুনি প্লিজ তুমি আমার একটা কথা শোনো। জানুক, এবার সবাই জানুক, সবার জানাটা দরকার তুমি তোমার কাজে কতটা এফিশিয়েন্ট। তুই চুপ কর অরূপ, আর তুই বলিস না কোনো কথা, আর এসব কথা বলা মানায় না। একটা ঘটনা না বুঝতে পারার জন্য কি হলো দেখলি তো। আর কোনো ঘটনার মধ্যে আমি ঢুকবো না। আমার কোনো যোগ্যতা নেই গোয়েন্দাগিরি করার, কোনো যোগ্যতা নেই অরূপ, আমার কোনো যোগ্যতা। বৌমনি এটা তুমি ঠিক বলছো না। বৌমনি একজন অপরাধী অপরাধ করেছে। গীতশ্রী দেবী একজন অপরাধী, খুনের অপরাধী। সে পুলিশের হাতে ধরা পড়ে যাওয়ার ভয়ে সুইসাইড করেছে। এতে তোমার দোষটা কোথায়? বৌমনি অপরাধীর অপরাধ ধরাটা দোষের, না তোমার গোয়েন্দাগিরি করাটা? না অরূপ না, ওনার মারা যাবার সব দায় আমার, আর কারো না, শুধু আমার। বৌমনি এবার সবার দায়টা নিজের ঘাড়ে নেওয়া বন্ধ করবে। বৌমনি আমার সবকিছু ভালো লাগে, কিন্তু এই টিপিক্যাল ভারতীয় নারী হয়ে পৃথিবীর সব অপরাধের দায় নিজের কাঁধে নেওয়াটা আমি একদম সহ্য করতে পারি না। বৌমনি একটা খুনি করলো সুইসাইড, আর তার জন্য তুমি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে বসে থাকবে? বৌমনি নিজেকে দোষারোপ করাটা বন্ধ করো, আর তার বদলে নিজের পিঠটা চাপড়াও। একবার ভেবে দেখো যে তুমি কি করেছো। বৌমনি শুভ্রা বৌদির খুনের কিনারাটা তুমি করেছো। বৌমনি এটা যেমন তেমন ব্যাপার নয়, কিন্তু শুভ্রা বৌদি মারা যাওয়ার দিন তুমি নিজের কাছে যে প্রমিসটা করেছিলে সেই প্রমিসটা তুমি রাখতে পেরেছো? বৌমনি শুধু তোমার জন্য, জাস্ট বিকজ অফ ইউ এই মার্ডার মিস্ট্রিটা সলভ হয়েছে। বৌমনি এখন হা হুতাশ করার সময় নয়। কংগ্রাচুলেশনস, তুমি আমার দেখা বেস্ট ডিটেকটিভ। ইয়েস বৌমনি।